ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশন মালদহ জেলা কনভেনশন অনুষ্ঠিত হল সাকোপাড়া বাণিজ্য ভবনে। অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হাসানুল্লাহ লস্কর জানান, পশ্চিমবঙ্গে 22টি জেলায় 24শে আগস্ট থেকে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে, চলবে 17ই নভেম্বর পর্যন্ত। আজ মালদা জেলায় এই কনভোকেশন অনুষ্ঠিত হচ্ছে জেলার সমস্ত ডিলারদের নিয়ে। এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হাসানুল্লাহ লস্কর, সংগঠনের রাজ্য সভাপতি সন্তোষ গোস্বামী, কার্যকরী সভাপতি পরেশনাথ হাজরা, মালদা জেলা সভাপতি অসিত কুমার সাহা, সম্পাদক প্রমোদ চন্দ্র ঘোষ সহ জেলার সমস্ত রেশন ডিলাররা। এদিনের এই সভায় সংগঠনের বিভিন্ন দাবি দাবা নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, দুয়ারে রেশন কর্মসূচিতে কমিশন বৃদ্ধি, এই দিন সংগঠনের পক্ষ থেকে স্বচ্ছভাবে রেশন বন্টন করা হচ্ছে বলে দাবি করা হয়। আমাদের সেই কারণে আমাদের সময়টাকে কম করতে হবে। এই ডিটেলস সমস্ত মিলে আমরা এই কাজে আসছি যে আমাদের রাজ্য কমিটি গঠন হওয়ার পর 123 জনের যে কার্যকরী কমিটি তৈরি হয়েছে, সেখানে বসে আমাদের সিদ্ধান্ত হচ্ছিল আমরা কি করতে পারছি সেটা কিন্তু প্রচারিত হয় না। এটা আমাদের 23টি জেলা, এই 23টি জেলার কর্মকর্তাদের নিয়ে একটা সিদ্ধান্ত আমরা উপনীত হই যে আমরা প্রত্যেকে জেলায় জেলায় যাবো এবং সাধারণ ডিলারদের সাথে কনভেনশন করব, তাদের কি চিন্তা ভাবনা আছে, তারা কতটুকু পেয়ে। যাই হোক, আমরা সমস্ত জেলায় ঘুরে আসছি, মোটামুটি আপনাদের জেলা আজকে উপস্থিত হয়েছি। এর বিস্তৃত বিবরণ যে সন্তোষদা উপস্থিত আছেন এবং রাজ্যের উপস্থিত আছেন রাজ্য কমিটির সম্পাদক সহ এই জেলা সম্পাদক মুক্তা। আমরা ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের আমাদের রাজ্য কমিটি গঠন করে নেতৃত্বরা আপনাদেরকে আবার দ্বিতীয় সফর চলার আপনারা সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাদেরকে সকলকে আমরা অভিনন্দন। আপনাদের এই সীমিত সময়ের মধ্যে আমরা প্রতিটি জেলাতে যাচ্ছি, আমরা এই কনভেনশন করছি 22টি জেলাতে, সবটা বুঝতে পারবো না, তাই আমরা পশ্চিমবাংলা ব্যাপী 22টি জেলাতে আমাদের সাধারণ ডিলাররা কি চাচ্ছেন তাদের কাছে শুনবো, বুঝবো এবং আমাদের কিছু কথা আপনাদেরকে বলবো। সেই কারণে আমরা 22টি জেলায় আমরা প্রোগ্রাম কনভেনশন করার নির্দেশ দিয়েছিলাম। সেই নির্দেশ গত 24শে আগস্ট থেকে আমরা শুরু করেছি। প্রথমেই আমরা 7টা জেলা কভার করেছি। এই মহা ফেস্টিভ্যাল চলার আগেই এবং মহা ফেস্টিভ্যাল আসার কারণে বন্ধ রেখে আমরা আবার 27 তারিখে আমরা কনভেনশন শুরু করেছি পশ্চিমবাংলা ব্যাপী বিভিন্ন জেলায়। সারা পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 22টি জেলাতে আমাদের কনভেনশন হচ্ছে। গত 24শে আগস্ট থেকে আমাদের কনভেনশন শুরু হয়েছে, আর আগামী 17ই নভেম্বর আমাদের এই কনভেনশন শেষ হবে 22টি জেলাতে। এটা আমাদের প্রোগ্রাম, তাই আজকের এখানে প্রোগ্রাম আছে। মালদায় ছিল, মালদায় সমস্ত আমাদের যারা নেতৃত্ব আছে ব্লক থেকে মহকুমা, জেলা এবং জেলার নেতৃত্বরা যারা আছে, সমস্ত ব্লক থেকে নেতৃত্বরা এসেছিল কর্মীরা। আমরা রাজ্য কমিটির প্রেসিডেন্ট সন্তোষ গোস্বামী, উনি কার্যকরী সভাপতি আমাদের পরেশনাথ হাজরা, আমার রাজ্য কমিটির ক্যাশিয়ার বিকাশ কুমার বাগ, আমি রাজ্যের সাধারণ হাসানুল্লাহ লস্কর, রাজ্য কমিটির সম্পাদক প্রমোদ ঘোষ সহ এই জেলা সভাপতি অসিত সাহা এবং অন্যান্য রাজ্যের নেতৃত্বরা, তারা আমরা উপস্থিত থেকে আমাদের ডিলারদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কী করতে পেরেছি, আগামী দিনে কী করছি সেগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা রেখেছি। এবং আমাদের যে সাধারণ মানুষের যে দায়বদ্ধ আমাদের রেশন সেই দায়বদ্ধটা আমরা স্বচ্ছভাবে রেশন ডিস্ট্রিবিউশন করছি, রেশন মানুষকে দিচ্ছি। আমাদের 1 তারিখ থেকে 30 তারিখে আমাদের রেশন দেওয়ার যে মাস শুরু হয়, 2 তারিখ থেকে আমাদের সরবরাহ ব্যবস্থা, সেই 2 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমরা রেশন বিলি করছি
এবং গ্রাহককে অথেন্টিকেট করে আমরা রেশন সরবরাহ করছি। সেই রেশন সরবরাহ করতে আমাদের কোনো ডিলারকে আমরা বলে দিয়েছি স্বচ্ছভাবে রেশন পাবলিককে যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে, অথেন্টিকেট করে মাল সরবরাহ দিতে হবে, দোকানে করতে হবে, দুয়ারে দিতে হবে। আমাদের যা সরকারের নিয়ম আছে কন্ট্রোল অর্ডার 2024-এর নিয়মের মধ্যে প্রত্যেকে চলতে হবে এবং সেই চলার মধ্যে কোনো রকম যদি কেউ প্রতিবন্ধকতা ঘটায় তখন তার বিরুদ্ধে সকলে সংগঠিত হতে হবে এবং সকলে মিলে তার প্রতিরোধ করতে হবে। এর জন্যই আমরা সকলে মিলে এই কাজটা একসঙ্গে আজকে সভা করেছি। আমরা বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন জায়গায় কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে মানে আমাদের কারোর উপরে প্রতিহিংসামূলক করে বিভিন্নভাবে অভিযোগ করছে। এই অভিযোগটাকে সঠিক না, আমরা তাই গভর্নমেন্টের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদেরকে বলেছি আমরা গভর্নমেন্ট আমাকে এই মেশিনে আমার মাল দিচ্ছে আর গ্রাহক আমার কাছে অথেন্টিকেট করে মাল নিয়ে নিচ্ছে, তাহলে আমি 2 তারিখ থেকে আর 30 তারিখ পর্যন্ত আমি ডিস্ট্রিবিউশন করছি। তারপরেও 2 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সেই মানুষ মাল পেয়ে গেল, তারপরেও ডিলারের ওপরে যদি কেউ আঙুল তোলে যে তুমি তার বিরুদ্ধে একটা অভিযোগ করে আর আধিকারিকরা বিভিন্নভাবে না তদন্ত করে না বা এসে আমাদের দোকানে এসে নানা রকমভাবে এই ডিলারদের কাছে ভয়ভীতি দেখানো, এটা তার প্রতিরোধ করার জন্য আমরা সংগঠিতভাবে আজকে সকলকে সচেতন করছি। এই হলো আমাদের বিষয়। আর রাজ্য সরকারের কাছে আমাদের দাবি আছে দুয়ারে রেশনে আমাদের কমিশন বৃদ্ধি করার জন্য, দোকানে রেশনে আমাদের কমিশন বৃদ্ধি করার জন্য, আমাদের হ্যান্ডেলিং লজ যে 200 গ্রাম দেওয়া হচ্ছে একটা নগণ্য, এটাকে আমরা কমপক্ষে 625 গ্রাম আমরা দাবি রাখি 1 কেজি, কিন্তু গভর্নমেন্ট এটাকে 625 গ্রাম আমাদের হ্যান্ডেলিং লজ দেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন। আমরা গভর্নমেন্টের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি এবং বিভিন্ন দাবি দেওয়া আমাদের 18 দফা দাবি দেওয়া আছে গভর্নমেন্টের সঙ্গে, সেটা নিয়ে এবং বকেয়া টাকা আমাদের অনেক কাজকর্ম করেছি, যেগুলো পিডিএস অন্নপূর্ণার কাজ করেছি, অন্তোদয়ের কাজ করেছি, কিন্তু আমরা টাকা পাইনি, সেগুলো বকেয়া পাওনা আছে, সেগুলো আমাদের দিতে হবে গভর্নমেন্টকে। আমরা 54 টাকা কমিশন পেয়েছি, আমাদের 70 টাকা কমিশন, সেই কমিশনটাকে 4 বছরে আমাদের বাকি আছে, সেটাও গভর্নমেন্টকে দিতে হবে। আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপিল করেছি রাজ্য কমিটির তরফ থেকে। আমরা তাই সকলে মিলে আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য এই কর্মী সভা চারিদিকে প্রতিটি 22টি জেলাতে আমরা করছি এবং আশানুরূপ আমরা সাফল্য পাচ্ছি এবং বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটররা আমাদেরকে সঠিকভাবে আমাদের ডিস্ট্রিবিউশনটা করে না, ডোরেস্টেপ করছে না, আমাদের ওজন ঠিকমতো দিচ্ছে না, সেটা আমরা বলেছি তার প্রতিরোধ করতে হবে, আমাদের অধিকার বুঝিয়ে দিতে হবে, 580 গ্রাম বস্তার ওজন বুঝিয়ে দিতে হবে, 200 গ্রাম হ্যান্ডেলিং আমাকে বুঝিয়ে দিতে হবে, আমার মালটা ওজন করে আমার সামনে দিতে হবে ডিলারকে সামনে, সেটা আমরা বলেছি। আমাদের দোকানে ডোরেস্টেপ সঠিকভাবে করতে হবে। আমরা গ্রাহককে 100% আমরা গ্রাহককে মাল বুঝিয়ে দেবে আমার ডিলার দোকানদাররা। আমরা এটা গভর্নমেন্টকে বলেছি যে আমরা মাল যখন গ্রাহককে 100% বুঝিয়ে দিচ্ছি আর আমার দোকানে ডিস্ট্রিবিউটার মাল ওজন কম দেবে, আমার বস্তার ওজন দেবে না, এটা মেনে নেওয়া যাবে না। এটা প্রতিরোধ করার জন্য আমরা সংগঠিত হচ্ছি।